হ্যাঁ গাইস, ওয়েলকাম টু ফিলিভার্স। তো আজকে যে মুভিটার উপরে কথা বলবো সেই মুভিটার নাম হচ্ছে গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার। এই মুভিটা 29শে মার্চে রিলিজ হয়েছে আর আমি গতকালই মুভিটা দেখেছি। তো এই মুভিটা আপনাদের দেখা উচিত কি দেখা উচিত না, বা যদি দেখতে যান কি এক্সপেকটেশন নিয়ে দেখতে যাবেন, তো সেই ব্যাপারেই কথা বলবো। বাট তার আগে বলে দিই, এই মুভিটা দেখার জন্য আরও 4টে বা 5টা মুভি আছে যেটা আপনাদের দেখা খুবই ইম্পর্টেন্ট, যদি আপনারা এই মুভিটা যদি দেখতে চান বা আগেগুলো যদি না দেখে থাকেন। কারণ আপনারা জানেন আজকালকার দিনে মানে মডার্ন যুগে ইউনিভার্স এই কনসেপ্টটা খুব উঠেছে, যেমন যেটা অলরেডি হিন্দিতেও আছে, প্লাস ইংলিশে তো অনেক মুভি আছে। তো তার জন্য এই মুভিটা মানে এই মুভিটা হচ্ছে সেরকম ইউনিভার্সের মধ্যে, এটার নাম হচ্ছে এই মুভিটা হচ্ছে মনস্টার ইউনিভার্সের মধ্যেই পড়ে। তো এই যে আগে যে মুভিগুলো আছে সেই মুভিগুলো হচ্ছে, প্রথমে হচ্ছে আপনার গডজিলা, যেটা 2014 সালে, তারপরে গডজিলা কিং অফ দ্য মনস্টার, তারপরে গডজিলা ভার্সেস কং যেটা 2021 সালে, কং স্কাল আইল্যান্ড 2017 সালে। এই 4টে মুভি আপনাদের দেখাটা ইম্পর্টেন্ট। আর সাথে আরেকটা ওয়েব সিরিজ আছে যেটা 2023 সালে বেরিয়েছিল, মোনার্চ লেগাসি অফ দ্য মনস্টার। সেটা আপনারা দেখতেও পারেন বা নাও দেখতে পারেন, মানে সেটা যদি না দেখেন এমন কোনো কিছু প্রবলেম হবে না, বাট রেফারেন্সের জন্য সেটা আপনারা দেখতেও পারেন। মুভিটা শুরু হয় হচ্ছে কংকে দিয়ে। কং হচ্ছে হলওয়ার্থে থাকে। হলওয়ার্থ হচ্ছে একটা আলাদা টাইপের একটা পৃথিবী বলতে পারি, মানে আলাদা টাইপের একটা ইউনিভার্স, যেটা অলরেডি মাটির তলা মানে জলের তলায় আছে। তো জলের তলা থেকে সেখানে ট্রাভেল করে যেতে হয়। আর তারপরে হচ্ছে হলওয়ার্থ। হলওয়ার্থ পার্সোনালি আমার হলওয়ার্থটা খুবই ভালো লেগেছে দেখে। তো কং সেখান থেকেই মানে কং সেখান থেকেই বিলং করে, আর ফার্স্ট সিন সেখান থেকেই শুরু। আমি কোনো ব্রেকডাউন কিছু বা ইয়ে করবো না, আপনাকে জাস্ট ওভারভিউ দিচ্ছি। আপনাকে থাকে হচ্ছে জলের নিচে মানে হলওয়ার্থে, আর গডজিলা থাকে হচ্ছে সারফেসে মানে মাটির ওপরে, মানে সেও মাটির ওপরে থাকে। দুজনে অ্যাকচুয়ালি কাজ হচ্ছে পুরো ইউনিভার্স মানে আমাদের যে ইউনিভার্স আছে সেই ইউনিভার্সকে প্রোটেক্ট করা মনস্টার বা টাইটানিয়ামদের এগেনস্টে। কারণ প্রত্যেকটা দেশে এরকম টাইটানিয়াম বা মনস্টার এরকম আছে। আর কং আর গডজিলার কাজ হচ্ছে সেই পুরো আমাদের ইউনিভার্সকে প্রোটেক্ট করা। তো বেসিক্যালি জাস্ট গল্প এটাই। তো তার জন্যই আপনাদের বললাম আগের মুভিগুলো দেখতে, নয়তো আপনারা হঠাৎ করে বুঝতে পারবেন না যে গডজিলার সাথে কংয়ের কেন এরকম ফাইটিং হচ্ছে। তার জন্য আপনাদের আগের মুভিগুলো আপনাদের দেখতে হবে। তো এই মুভিতে আমার যেই জিনিসগুলো ভালো লেগেছে, প্রথমে হচ্ছে মুভি পুরো 3Dতে বেরিয়েছে, আর 3Dর এফেক্টগুলো খুবই সুন্দর করেছে। প্লাস আপনারা যদি হিন্দি ডাবিং দেখেন, আমি হিন্দি ডাবিংই দেখেছি, তো হিন্দি ডাবিংয়ের যে কোয়ালিটি সেটা প্রত্যেকটা সেন্টেন্সের সাথে সেটা খুবই ভালো ম্যাচ করেছে। মানে ডাবিং কোয়ালিটিও খুব সুন্দর করেছে, প্লাস 3D তো ভালোই করেছে। আর গ্রাফিক্সও খুব ভালো করেছে, মানে ভিএফএক্সটা খুবই ভালো করেছে। আর কিছু কিছু মানে কংয়ের যে অ্যাকশন সিনগুলো, কংয়ের যেখানে স্লো মোশন বা ফাস্ট ফরওয়ার্ড সিনগুলো খুবই সুন্দর করেছে, মানে ক্যামেরা অ্যাঙ্গেলগুলো খুব ভালো করেছে। মানে বেসিক্যালি এই মুভিতে একটু কংকেই বেশি ফোকাস করেছে, যদিও মুভিতে গডজিলার নাম আছে, বাট গডজিলাকে ততটা ফোকাস করেনি যতটা কংকে করেছে। তো সেই জায়গাটা আমার একটু ইয়ে লেগেছে। আমি ভেবেছিলাম গডজিলা বা কং দুজনকেই যাতে সমানভাবে যাতে স্ক্রিন প্লেটা দেওয়া হয়, বাট সেটা এখানে দেওয়া হয়নি। সেখানে কংকেই একটু বেশি ফোকাস করা হয়েছে। আর মুভিতে যে কালার থিম দিয়েছে সেখানে ইয়েলো টোন দিয়েছে, যেটা খুব সুন্দর লেগেছে। মানে আর মুভিতে কিছু ব্যাকগ্রাউন্ড স্কোর বা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে যেটা 80s 90s-এ, সেটা ফাইটিং সিকোয়েন্সের সাথে যখন সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যখন মানে মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যখন প্লে করেছে সেটা খুব ভালো ম্যাচ করেছে, মানে সেটাও ভালো লেগেছে। শুধু জাস্ট কিছু কিছু জিনিস খারাপ লেগেছে। এবার আপনাদের সেটা নেগেটিভ জিনিসটা বলি, সেটা হচ্ছে এক তো যেটা আপনাকে বললাম যে মুভিতে একটু মানে কংকে বেশি ফোকাস করে দিয়েছে, বাট গডজিলাকে ততটা ফোকাস করেনি। আর কংয়ের অ্যাকশনগুলো যতই ভালো করেছে, বাট জিনিস খুব ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছে, যেটা একটু মানে দেখতে খুবই মানে একটু বোর লাগছিলো যে এত তাড়াতাড়ি কী করে জিনিসগুলো পসিবল হয়। তো এই জিনিসগুলো ঠিক ইয়ে লাগেনি। মেন জিনিস যেটা আমরা সবাই এক্সপেক্ট করি, একটা হিরো মানে আমি এক্সাম্পল দিয়েছি, একটা হিরো যেমন পাওয়ারফুল হবে তেমন সেরকম যে ভিলেন তারও সেরকম পাওয়ারফুল হওয়াটা উচিত। আর এখানে যে ভিলেনের নাম হচ্ছে স্কারকিন, আর সাথে আরেকটা ভিলেন আছে তার নাম হচ্ছে শিমু। তো শিমুকে সেটা আপনারা আগের মুভিতেই আপনারা দেখতে পাবেন, মানে আগে যে মুভিগুলো আছে সেটা না দেখলে এখানে বুঝতে পারবেন না। তো এখানে স্কারকিংকে সেই মানে লাস্টের দিকে মুভির যে ক্লাইম্যাক্সে কিংয়ে মানে কংয়ের সাথে স্কারকিং আর গডজিলার যখন ফাইটিং সিকোয়েন্স হয়, সেখানে স্কারকিং যে ভিলেন, সেই ভিলেনের সেই এফেক্ট বা ভিলেন সেইভাবে পাওয়ারফুল কিছু দেখায়নি। মানে জাস্ট ক্লাইম্যাক্সে কিছুক্ষণের মধ্যেই স্কারকিং সেখানে মরে গেছে। মানে এই জিনিসটা আমার ঠিক ভালো লাগেনি। কারণ একটা মানে নেক্সট মুভি সেট আপ করার আগে, কারণ এটা অলরেডি একটা ইউনিভার্স, তো সবে জাস্ট ইউনিভার্সটা শুরু হয়েছে, মানে সবে 4টে সিনেমা, এটারই 5টা বেরিয়েছে, তো এরপরেও আরও অনেক বেরোবে। তো নেক্সট মুভি যখন সেট আপ হবে, সেট আপ করার আগে যখন ভিলেনকে যখন দেখানো হচ্ছে, তো ভিলেনটা অবভিয়াসলি একটা পাওয়ারফুল সেরকম হওয়াটা উচিত, বাট এখানে ভিলেন সেরকম পাওয়ারফুল না।
যদিও অ্যাকশন খুব ভালো দেখেছে, বাট ভিলেনকে সেরকম পাওয়ারফুল দেখায়নি, যে এই জিনিসটা আমি প্রথমত জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারিনি, দেখার পরেও অ্যাকসেপ্ট করতে পারিনি যে এতটা কী করে ইজিলি ভিলেন হয়ে যায়, ভিলেন সেখানে এতটা কী করে তাড়াতাড়ি নক আউট হয়ে যায়। তো সেই জিনিসটা আমার ঠিক লাগেনি। আদারওয়াইজ মুভি ওভারঅল ঠিক আছে, বাট এই কারণ যেগুলো নেগেটিভ জিনিস বললাম সেই কারণের জন্য আমি মুভিটাকে রেটিং দেবো 7/10। কারণ এই জিনিসগুলো আমার ঠিক ভালো লাগেনি। তো এবার আমার পার্সোনালি এটা আমি বললাম, এবার আপনারা দেখুন, আপনাদের দেখে কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্টস করে। তো দেখুন আপনাদেরকে অলরেডি বলে দিলাম, আর বেশি কিছু এক্সপেকটেশন নিয়ে যাবেন না, যে জিনিসগুলো বললাম সেটাই জাস্ট মাথায় রেখে আপনারা দেখবেন। আর হ্যাঁ, অতি অবশ্যই আগের মুভিগুলো দেখবেন, তাহলেই আপনারা পুরো কনসেপ্টটা আপনারা বুঝতে পারবেন। তো ঠিক আছে, তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।